পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে দেখো আমরা আজকে ভাগের ক্লাস করব। আমাদের 42 দিয়ে আমরা 38, 22 এটাকে ভাগ করব। দেখো তাহলে ভাজ্য এটা ভাজক, ভাজক কত আমাদের 42। এখন দেখো যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো অর্থাৎ ভাজক, যে সংখ্যা ভাগ করে সে হলো ভাজক, আর যে সংখ্যাকে ভাগ করা হয় সে হচ্ছে ভাজ্য, তাই না? তো 42-এর যখন আমরা ভাগ করব, 42 যখন আমরা ভাগ করব অর্থাৎ ভাজক হবে, তখন আমরা ভাজকের কি করব, তোমার নামটা লিখে নেব আমরা। দেখো ভাজকের নামটা পারলে কিন্তু ভাগ করা অতি সহজ, তাই না? তো এখন দেখো এখানে কয় ঘর, এটা 2 ঘর, তাই না? তো এখান থেকে 2 ঘর নাও, তাহলে 2 ঘরে কি হয়, দেখো ভাজ্য কিন্তু ছোট হয়। যদি ভাজক থেকে ভাজ্যের মানে ঘরে ঘরে ছোট হয় তখন কি করতে হয়, 1 ঘর বাড়াই নিতে হয়। এই দেখো এই পর্যন্ত আসতে হবে আমাদের, ঠিক আছে? কখন 1 ঘর বাড়াইতে হয়, যখন তোমার ভাজ্যের সাথে ভাজক মানে ভাজক থেকে ভাজ্য ছোট হবে। দেখো এটা 42, এটা 2 ঘর নিলে 42 হয়, এটা 2 ঘর নিলে কত হয়, 38 হয়। তাহলে এটা কিন্তু ছোট, ছোট হলে কি করতে হয়, 1 ঘর বাড়াই নিতে হয়। এই দেখো এই পর্যন্ত আসবে, ঠিক আছে? তার মানে এই 42 382-র ভিতরে কতবার যাবে। এখন তোমরা এই নামটার দিকে তাকাও, তাকাই দেখো কিভাবে তুমি এটাকে নির্বাচন করবা। সেটা হচ্ছে কি, যদি বড় হয়, বড় হলে কিন্তু যাবে না, আবার যদি বেশি ছোট হয় তাহলেও কিন্তু যাবে না। তাহলে যাবে কে, যে কাছাকাছি হবে, অর্থাৎ এই 382 যাকে আমরা ভাগ করব, ভাজ্যের যে অংশটাকে আমরা ভাগ করব সেই অংশটার কাছাকাছি নাম তার কোন অংশটা হয়, তার মানে এই ভাজকের যে নামটা থাকবে, ভাজকের যে নামটা তার কাছাকাছি কে সেটা। দেখো 382-র কাছাকাছি কিন্তু দেখো 378, তার মানে কি 9 বার যাবে। কতবার যাবে, 9 বার। তুমি যদি 8 বার না, তাহলে কি হয় 336। এটা কিন্তু বেশি ছোট হয়ে যায়, বেশি ছোট হলে হবে না, যাবে না। যাবে কে, সমান অথবা কাছাকাছি। তাহলে আমরা কাছাকাছি পেলাম কত, 9। তবে 9 বারের বেশি আবার কখনো যায় না, 10 বার কিন্তু যায় না, সর্বোচ্চ 9 বার যায়, তাই না? দেখো 9 বারেই কত, এই 382 থেকে ছোট, তাহলে 9 বারই যাবে। 9 বার গেলে কত হয়, দেখো 3, 7, 8। ওকে, এবার আমরা বিয়োগ করে দেখি। ভাগ মানে কি, বারবার বিয়োগ। ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ, ভাগ কি বিয়োগের সংক্ষিপ্ত রূপ। তাহলে 8 আছে কত হলে 12 হবে, 4 হলে, তাই না? হাতে 1, 7 রেখে 8, 8 আছে কত হলে 8 হবে, 0, 22 বসে না, 3 মিলে গেলে 0, সেটাও বসে না, তাই না? এখন দেখো আমি কেটে আনলাম কত, এই 2 কে কেটে আনলাম। এখন দেখো 42-এর ভিতরে কতবার যাবে, এই যে 42 একবার যাবে, কারণ কি সমান হলেও যায়, সমান অথবা কাছাকাছি যে সে যাবে। এই দেখো 42 তাহলে ভাগফল কত, 91। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আমি তোমাদেরকে আরেকটা সমস্যা দেখাবো। দেখো আমি ভাজক আমি 42 রাখলাম, ঠিক আছে? দেখো 3, 7, 8, 9, 4, 6, 5, ধরো এই ভাগটা আমরা করব। ভাজ্যটা আমরা আমাদের আন্দাজে একটা সংখ্যা তৈরি করলাম আর কি। এখন দেখো আচ্ছা এখানে একটু চেঞ্জ করে দিই, এখানে 2, 5 দিলাম, ঠিক আছে? এখন দেখো 325, তাই না? এখন দেখো এখানে 2 ঘর, 2 ঘরে কিন্তু ছোট হয়, 2 ঘরে ছোট হলে কি করতে হয়, 1 ঘর বাড়ায় নিতে হয়। তার মানে আমার এই পর্যন্ত আসতে হবে। তাহলে 42 325-এর ভিতরে কতবার যাবে, এই দেখো 325-এর কাছাকাছি কে, 8 বার নিলে 336 হয়, এটা বল, এটা যাবে না। তাহলে দেখো 6 বার নিলে পরে বেশি ছোট হয়ে যায়, 252, এটাও ছোট হয়ে যায়, এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। দেখো এটা ছোট, তাই না? আবার এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, বড় হলেও যাবে না, আবার বেশি ছোট হলেও যাবে না। দেখো এইটা কিন্তু কাছাকাছি, তার মানে এইটা যাবে, যাবে কয়বার, 7 বার। কত হয়, 294। ঠিক আছে, এখন আমরা বিয়োগ করে দেখি। 1, 9 আছে কত হলে 12 হবে, 9, 10, 11, 12, কত হবে, 3 হলে, তাই না? হাতে 1, 2, 3, 3 মিলে 0 বসে না। এখন দেখো আমি এই 9 কে কেটে আনলাম, কেটে আনছি। এখন দেখো 319, 319-এর কাছাকাছি কে, দেখো এই 7 কিন্তু 319-এর কাছাকাছি, কারণ 8 বার নিলে 336 হয়, বড়টা কখনো যায় নাই। আর 6 বার নিলে কি বেশি ছোট হয়, বেশি ছোট হলেও যায় না, যায় কে, যে কাছাকাছি হয় সে যায়, তাই না? তাহলে 7 বার যাবে। তাহলে কত হবে, 2, 9, 4। তাহলে আমরা বিয়োগ করে দেখি, এখানে কত থাকে, 5, এখানে 2, হাতে 1, 2 আর 3, 3 মিলে গেলে 0, এই 0টা বসে না। এখন দেখো আমি এই 4টাকে কেটে আনলাম, এইখানে কত হলো, 254। এখন 254-এর কাছাকাছি কে, এখন দেখো তো আমাদের 254, দেখো এটা কিন্তু 254-এর কাছাকাছি,
আমরা কিন্তু এখন 7 বার নিতে পারবো না, কেন? কারণ 7 বার বড় হয়ে যায়। আবার দেখো 5 বারও আমরা নিতে পারবো না, কেন? 5 বার বেশি ছোট হয়ে যায়। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি, বেশি ছোট হলেও যাবে না, আবার বড় হলেও যাবে না। বড়র কোনো বেশি নাই, বড় হইলেই যাবে না, ঠিক আছে? তবে কাছাকাছি যে সে যাবে। কয়বার যাবে? 6 বার। কত হয়? 252, তাই না? তোমরা বিয়োগ করে পেলাম কত? 2 পেলাম, তাই না? এখন দেখো আমি এই যে 6টাকে কেটে নিয়ে আসি, তাই না? এখন দেখো 6টাকে কেটে আনছি, এখন কত হলো আমাদের? 26। তাহলে এখন কি হবে 26-এর ভিতরে? দেখো 26 যখন, যেহেতু আমরা কেটে আনছি, কেটে আনলে কিন্তু একটা শর্ত থাকে, নিতেই হবে তোমাকে, কেটে আনলে নিতেই হবে। প্রয়োজনে দেখো একবার গেলে তো 42 হয়ে যায়, বড় বড় হলে তো যাই না, আমরা এটা শিখে ফেলেছি। তাহলে কতবার যাবে? 0 বার যাবে। 0 আঁকে দেখো 0। কারণ যদি কেটে আনো তখন তোমার নেওয়ার একটা বাধ্যতামূলক আছে, যদি একবারও না হয় তবে প্রয়োজনে 0 বার যাবে। বিয়োগ করলে কত থাকে? 26। আমি কেটে আনলাম, এই দেখো এই 5, কত হলো? 265। তাহলে 265-এর কাছাকাছি কে? এই দেখো এই 6 বার হলো 265-এর কাছাকাছি। এই যে 6 বার যাবে, কত হবে? 2 5 2। তাহলে কত থাকে আমাদের? 3 1 13 ভাগ শেষ। আর ভাগফল কত? 7 7 6 0 6। এটা হলো আমাদের ভাগফল, ঠিক আছে? তো আমি তোমাদেরকে আরেকটা ভাগ দেখাবো এই 42 দিয়েই, ঠিক আছে? দেখো সেটা হলো 9 4 8 5 7। দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু 2 ঘরে 2 ঘরে বড়, যদি 2 ঘরে 2 ঘরে বড় হয় তাহলে 2 ঘরের ভিতরে যাইতে হবে। তো দেখো কত যাবে? এই দেখো 84, 84 কিন্তু কাছাকাছি, কত? 94 কাছাকাছি। কয়বার যাবে? 2 বার। এই দেখো 84 0 1। আমি কেটে আনলাম এই 8, 108-এর ভিতরে কে যায়? দেখো 3 বার নিলে 126, এটা কিন্তু বড় হয়ে যায়, বড় হলে কিন্তু কখনোই যায় না, ঠিক আছে? তাহলে কাছাকাছি এই 2 বারই কাছাকাছি, আরো 2 বার নেই, কত হবে? এই যে 4, এই যে 8, ঠিক আছে? আমরা বিয়োগ করে দেখি, এখানে 4 থাকে, এখানে 2 থাকে। আমি কেটে আনলাম এই 5। দেখো 245-এর কাছাকাছি কে? 245-এর কাছাকাছি 252 তো হবে না, বড়, তাহলে 210। এই 5 বার যাবে, কয়বার যাবে? 5 বার। 210, তাই না? তাহলে কত থাকে আমাদের? 5 3। আমি কেটে আনবো কত এখন? দেখো এই যে 7 কেটে আনবো, তাই না? তাহলে 357, 42-এর 357-এর কাছাকাছি কে? এই দেখো এইটা কিন্তু 357-এর কাছাকাছি, তাই না? তাহলে কয়বার যাবে? 8 বার যাবে। কত হয়? 3 3 6। এখন বিয়োগ করো 1 2। ওকে ফ্রেন্ডস, তাহলে ভাগফল এটা, ভাগশেষ এটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।